হ্যাঁ হ্যাঁ, ঠিকই দেখছো, বিয়েবাড়ির নেমন্তন্ন রয়েছে। তো দাদার এক বন্ধুর বিয়ে, তো সিজনের প্রথম বিয়েবাড়ির নেমন্তন্ন, বিয়েবাড়ি তো যেতেই হবে। তো সন্ধ্যায় কিন্তু রেডি হয়ে গেছিলাম আমরা। তো সন্ধ্যায় রেডি হয়ে আমি, মা, দাদা, মানে আমাদের সবারই নেমন্তন্ন ছিল। তো টোটো করে ধরে একদম চলে গেলাম স্টেশনে। যেতে যেতেই দেখলাম আমাদের ট্রেনটা বেরিয়ে গেল। তো যাই হোক, ভিড় ট্রেন ঠেলে একদম চলে গেলাম পায়রাডাঙ্গা স্টেশনে। আর প্রচণ্ড ভিড় ছিল, বোধহয় সেদিনকে সবার বিয়ে ছিল। তো 27 তারিখে গণবিবাহ দিনতে যে পায়রাডাঙ্গা স্টেশনে চলে এসেছি, ওখান থেকেই আমরা আবার টোটো ধরে বেশ খানিকটা, প্রায় আধ ঘন্টা রাস্তা, অন্ধকার গ্রামের রাস্তা দিয়ে চললাম বিয়েবাড়ি। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু বিয়েবাড়ি চলেও এসেছি। যাই হোক, চলে এসেছি। আর আমরা কিন্তু রাস্তা হারিয়ে গেছিলাম, কারণ আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, আর আমরা খুব একটা ভালো চিনিও না। তো যাই হোক, এই যে আলো দেখে কিন্তু আমরা ঠিক চলে এসেছি। আলো দেখে বিয়েবাড়ি বলে কথা, খেতে হবে। তো যাই হোক, বিয়েবাড়ি ঢুকেও গেলাম। আমি, মা, দাদা তিনজনেই আমরা এসেছিলাম। মানে এই যে এই দাদাটির বিয়ে ছিল, এই দাদা। আর এই যে পাশে রয়েছে বৌদির সাথেও আলাপ করে নাও তোমরা, আমরাও কিন্তু আলাপ করে নিলাম। আর বৌদি কিন্তু খুব ভালো হয়েছিল, মিষ্টি বৌদি। তো যাই হোক, আমি, মা, দাদা সবাই মিলে আলাপ পর্ব সেরে নিলাম। আর মেন যার জন্য যাওয়া, এবার তার কাছে আমরা যাই। তো যাই হোক, দেখো যে গোপাল ভাঁড়কে দেখতে দেখতে আমরা কিন্তু বিয়েবাড়ি ঢুকে গেলাম। আর বিয়েবাড়ি যাওয়া যার জন্য মেন খাওয়া দাওয়া। তো যাই হোক, দেখলাম ফুচকা স্টল দিয়েছে, কফি স্টল দিয়েছে, পকোড়া, মকটেল, অনেক রকমের স্টল ছিল। তো আমরা কিন্তু সব খুব একটা খাইনি, কারণ আমরা আবার খাওয়া দাওয়া করে বাড়ি যাবো, অনেকটাই দূর। তো আমরা প্রথমে নিয়ে নিয়েছিলাম মকটেল, আমি নিয়েছিলাম পাইনঅ্যাপেল, দাদা নিয়েছিলাম ম্যাঙ্গো। এটা কিন্তু প্রায় তখন 7টা সাড়ে 7টা বাজে। গ্রামের বিয়েবাড়িগুলোতে হয়তো এরকমই হয়, তাড়াতাড়ি খাওয়া দাওয়া শুরু হয়ে যায়। তো দেখো, প্রচুর ভিড় ছিল কিন্তু। আর আমরা অনেক সাধ্য সাধনা করে ফাইনালি পেয়ে গেলাম মকটেল। আগে আমরা মাকে দিয়ে দিয়েছিলাম, তারপরে নিয়েছিল আমার দাদা কিন্তু নিয়েছিল পাইনঅ্যাপেল। তো তিনজনে 3 রকম ফ্লেভার আমরা টেস্ট করেছিলাম। তো যাই হোক, আমার মকটেলটা কিন্তু ভালোই ছিল। তো এবার যাই হোক, চলে এসেছি খাওয়ার জায়গায়, কারণ প্রচুর ভিড় হয়েছিল খাওয়ার ওখানে। আর অনেকটা আমাদের বাড়িও যেতে হবে, প্রায় 1-1.5 ঘন্টা রাস্তা। আর রাত্রেবেলা গ্রামের ওদিকে না টোটো অটো পাওয়া যায় না বেশি রাত হলে। আর এখানে কিন্তু একটা জিনিস ছিল ভালো, পাতে ছিল ভালো ভালো খাবার, আর সাথে ছিল মেয়েদের দিয়ে ক্যাটারিং। এটা আমার খুব ভালো লাগলো। এখন মেয়েরা কোনো কিছুতে পিছিয়ে নেই, এগুলো দেখেই বোঝা যায়। এর সাথে তাল মিলিয়ে মেয়েরাও কিন্তু এখন কাজ করছে। তো এটা আমার দেখে খুব ভালো লাগলো। তো তারপরে দিয়ে দিয়েছিল বেবি নান, আর সাথে ছিল চানা মশলা। তো নানটাকে ভেঙে জাস্ট পনিরের মধ্যে, কাবলি ছোলার মধ্যে ডুবিয়ে ডাব করে খাচ্ছিলাম। দারুণ কিন্তু লাগছিল খেতে। তো তোমরাও দেখো, তোমাদের আশা করি খিদা পেয়ে যাবে। আবার কিন্তু এখন ভিডিওটা এডিট করতে করতে আবার খিদা পাচ্ছে। তো তারপরে দিয়ে দিয়েছিল সাদা ভাত, আর সাথে ছিল ভেজ ডাল। তো ভেজ ডালের সাথে দিয়ে দিয়েছিল চিপস। আর ভেজ ডালের মধ্যে না একটু লেবু চিপে বেশ রস মাখো মাখো হবে, ওর মধ্যে মাখিয়ে খাওয়ার মজাটাই আলাদা। এইভাবে দেখো, ভেজ ডালটাকে এইভাবে চটকে নিয়ে এরকমভাবে মাখিয়ে তারপরে একটুখানি ওপরে চিপস ছড়িয়ে খেতে কিন্তু দারুণ লাগে। এই যে আমরা খেয়ে নিলাম। তারপরে চলে এসেছিলো পরের মেনু, এঁচোড় চিংড়ি। এখন কিন্তু এই সিজনে এঁচোড়টা নতুন একদম, আর বড় বড় বেশ চিংড়ি মাছ ছিল। তো দারুণ লাগছিলো খেতে। আর রান্নাগুলো কিন্তু প্রত্যেকটাই খুব সুন্দর হয়েছিল। তারপরে দিয়েছিল দই কাতলা বা গন্ধরাজ কাতলা, খুব একটা আমার মনে নেই। তো তারপরে দিয়েছিল ফ্রাইড রাইস, রাজগীর শোস্টপার, মাটন কষা। মাটনটা কিন্তু দুর্দান্ত সেদ্ধ হয়েছিল। তো মাটনটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো আমি কিন্তু 2বার বেশ মাটন নিয়ে নিয়েছিলাম। আর মাটনটা দেখো, আমার হয়তো আবার খিদা পাচ্ছে। তো ভিডিওটা এডিট করতে করতে বারবারই বলছি। তারপরে দিয়ে দিয়েছিল চাটনি আর পাঁপড়। তো চাটনিটাকে এইভাবে কে খাওয়া ভালো লাগে, আমার কিন্তু পাঁপড়ের মধ্যে এইভাবে চাটনি এইভাবে ডুবিয়ে নিয়ে খাওয়ার মজাই আলাদা। তো তারপরে দিয়ে দিয়েছিল একটা মিষ্টি, আমি ঠিক মিষ্টির নাম জানি না, এটা বোধহয় কেশরভোগ বা কিছু হবে। আর সাথে দিয়ে দিয়েছিল গুড়ের রসগোল্লাটা কিন্তু দুর্দান্ত খেতে ছিল। এখন এই নলেন গুড়ের রসগোল্লা কিন্তু খুব ভালো লাগে খেতে। তারপরে এই সন্দেশটাকে বেশ তুলে খেয়ে নিলাম। আর গুড়ের রসগোল্লা এইভাবে রসটাকে ফাটিয়ে রসটাকে চিপে খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো তারপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আর বাইরে বেরিয়ে আমি আর একটা মকটেল নিয়ে নিয়েছিলাম হজম হওয়ার জন্য, কারণ অনেকটা রাস্তা যেতে হবে। আর বাইরে হচ্ছিল নাচানাচি। খাওয়া দাওয়া পর্ব সেরে সবাইকে বাই করে তো চললাম বাড়ির দিকে। আর বেরিয়ে দেখলাম টোটো পেয়ে গেছি। তো আমরা বাড়ির দিকে চললাম। তোমরা সবাই ভালো থেকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যাওয়ার সময় কিন্তু স্টেশন থেকে সবজি কিনে নিয়েছিলাম। টাটা।